আসসালামু আলাইকুম। ফারিয়াস ডেইরি ডিশে আপনাদের সবাইকে ওয়েলকাম। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই মাত্র কয়েক মিনিট হাতে রেখেই আমি অনেক সহজেই এই রোস্ট রান্নাটি করে থাকি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 3টা মুরগি নিয়েছি, ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এখানে লবণ দিলাম পরিমাণ মতো, তারপর জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপর অল্প কিছু পরিমাণ মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখানে এখন আমি টক দই দিয়ে দিব। এই টক দইটা আমি বাসায় বানিয়ে নিয়েছি, 2 চামচ গুঁড়া দুধ আর ভিনেগার দিয়ে ফাটিয়ে নিয়েছি। এখন এখানে এটা ভালো মতো হাত দিয়ে মেখে নেব। এখানে কিন্তু আজকে আমি কোনো রকম চিকেন ভেজে নিইনি, চিকেন ভাজা ছাড়াই আমি আজকে এখানে রোস্ট রান্না করব। এখানে আমি কোনো প্রকার বাদাম বাটা কিশমিশ বাটাও ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে বাদাম বাটা বা কিশমিশ বাটা ব্যবহার করতে পারেন। এখন আমার মেরিনেট করা হয়ে গিয়েছে, এখন আমি প্রায় 1 থেকে 2 ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেব। এখন এখানে আমি ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল নিয়ে নেব। এখানে এখন তেল গরম হয়ে গেলে কিছু পরিমাণ দারচিনি এলাচ দিয়ে দেব, 2টা তেজপাতা দিয়ে দিব, দিয়ে ভালো মতো কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি যেহেতু 3টা মুরগি নিয়েছি সেহেতু সেই অনুযায়ী আমি পেঁয়াজ ব্যবহার করেছি, প্রায় 8 থেকে 10টা পেঁয়াজ নিয়েছি আমি। আপনারা আপনাদের চিকেন অনুযায়ী আপনারা পেঁয়াজটা কমিয়ে বাড়িয়ে নেবেন। এখানে এখন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ লাল করে নিতে হবে। এই তো আমার পেঁয়াজ লাল করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি এক একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়েছি, সেটা পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে আমি অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি, যেহেতু আমি মিষ্টি রোস্ট রান্না করছি সেহেতু আমি অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। এখন এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, সামান্য পরিমাণ লবণ দিয়েছি। যেহেতু আমি এখানে মেরিনেট করার সময় লবণ দিচ্ছি তাই অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছি। পরে আমার লবণ লাগলে আমি পরে আবার লবণ ব্যবহার করব। এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, অবশ্যই এখানে ঘি ব্যবহার করতে হবে সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন ভালো মতো পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব। মশলা কষানোর সময় এখানে আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করেছিলাম যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি ভালো মতো মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখানে এখন সব চিকেনগুলো আমি ছেড়ে দিলাম, ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে নেব। এখানে কিন্তু আমি চিকেনগুলো আমার পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় করেও রাখতে পারেন, আবার ছোট টুকরো করেও কেটে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। এখানে আমি এখন 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা ব্যবহার করবেন। আমাদের বাসায় সবাই চিনি একটু বেশি পছন্দ করে মুরগির রোস্টে, তাই এখানে আমি একটু চিনি বেশি ব্যবহার করেছি। এখানে আমি চিকেনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য, সেটা আর ক্যামেরাতে ধারণ করা হয়নি। সেই সময় আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, সেই কারণে স্কিপ হয়ে গিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই সেই কাজটা করে নেবেন। এখানে এখন কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। এই তো তৈরি হয়ে গেল ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপটে মুরগির রোস্ট রান্নার রেসিপি। এটা কোনো প্রকার বাদাম বাটা কিশমিশ বাটা ছাড়াই যে খেতে এত মজা হতে পারে, আপনার যদি বাসায় ট্রাই না করেন তাহলেই মিস করবেন। আমি কিন্তু এই রান্নাটা সিম্পল উপায়ে সবসময় করে থাকি, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।